আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন তান্দুরি এমনই একটি রেসিপি যেটা শুনলেই যেন জিভে জল এসে যায়। আর রেস্টুরেন্টে গিয়ে আমরা কম বেশি অনেকেই চিকেন তান্দুরি খেয়ে থাকি, আর সেই রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দেবে আজকের আমার এই চিকেন তান্দুরি রেসিপি। খুবই সাধারণ কিছু মশলা ইউজ করব, আর মশলাগুলো কখন কিভাবে এই তান্দুরির মধ্যে আপনারা ইউজ করবেন এই সব কিছু মিলিয়ে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আজকের আমার এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, এবং যদি ভালো লেগে থাকে একটা সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজ আমি চিকেন তান্দুরি কিভাবে বানাবো। প্রথমে দেখুন এখানে একদম গোটা মুরগি আমি নিয়ে নিয়েছি। আমি কোনো রকম এটাকে কেটে নেব না, এবং দেখুন এখানে খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছি, একদম ভেতরটাও পুরো ক্লিন করে নিয়েছি। তো এইভাবেই গোটা মুরগিটা পরিষ্কার করে নিতে হবে। এবারে দেখুন ছুরির সাহায্যে এর গাগুলোকে একটু বেশ এইভাবে করে কেটে নেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢোকে আর খেতেও খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কেমন কোন জায়গাগুলো কাটছি। যেখানে মাংসের পরিমাণটা বেশি সেখানে বেশ অনেক কটাই অংশ কেটে নিয়েছি, এবং পায়ের দিকটা, লেগের দিকটা দুটো এবং থায়ের দিকটা একটা, ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি। এই চিকেন তান্দুরিটা এতটাই মজার খেতে হবে, আশা করছি বাড়ির ছোট থেকে বড় খুবই পছন্দ করবে এবং বারে বারে এরকমভাবেই তান্দুরি করার রিকোয়েস্ট করবে। এবারে দেখুন এখানে আমি সবটা কতটা করে কেটেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে বেশ কিছুটা লেবুর রস দিচ্ছি আমি। এই গোটা মুরগিটার ক্ষেত্রে আমি দুটো একদম গোটা পাতিলেবুর রস ইউজ করব। তো এবারে দেখুন পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা মিশিয়ে নেব। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা চারিদিকটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নেব। যেহেতু এই গোটা মুরগির ক্ষেত্রে এই স্টেপগুলো করাটা খুবই দরকার, এতে করে চিকেনটা সফট, জুসি এবং কোনো রকম চিকেনের কোনো গন্ধ থাকবে না, খুবই ভালো লাগবে খেতে এটা। তো এটাকে খুব ভালো করে চারিদিক দিয়ে আমি আদা রসুন বাটা মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ, যাতে করে খুব ভালোভাবে সব কিছুটা অ্যাডজাস্ট হয়, মশলা লবণ সব কিছুটাই। তো এই তিনটে স্টেপ অবশ্যই প্রথমে করে নিতে হবে, লেবু, আদা রসুন এবং লবণ, যাতে করে লবণটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে লাগে এবং খেতেও যেন খুব ভালো লাগে। তো এখানে লবণটা আমার মেশানো হয়ে গেছে। এবারে চিকেনটাকে আমি একটু কিছুক্ষণ রেস্টে রাখবো। তার মধ্যে আমি এখানে একটা মশলা রেডি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ টক দই, যেটা আমি জল ছড়িয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে। আর এখানে 1 টিস্পুন দিচ্ছি আদা রসুন বাটা। আমি যেহেতু চিকেনেও আদা রসুন বাটা দিয়েছি, তো এখানে 1 টিস্পুন দিয়ে নিচ্ছি। আর এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। আর এখানে এবারে দিয়ে নেব 2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেব 2 টিস্পুন জিরে গুঁড়ো, যেটা গোটা জিরেকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, আর এবং ধনেটাও ঘরে রোস্ট করে নেওয়া ধনে গুঁড়ো। এই তান্দুরির ক্ষেত্রে ঘরের ভেজে নেওয়া জিরে গুঁড়োটা এবং ধনে গুঁড়োটা ইউজ করবেন, খেতে খুবই ভালো লাগে। এবার এখানে 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি, আর এখানে 2 টিস্পুন দিচ্ছি কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে এখানে গুঁড়ো করে দিয়েছি, এবং এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা, এতে করে একটা খুব ভালো ফ্লেভার আসবে। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন বিট লবণ। দিয়ে দেবো এখানে গরম মশলা, যেটা 1 টিস্পুন নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলার ফলে একটা দারুণ ফ্লেভার আসবে। তন্দুরির ক্ষেত্রে এই মশলাটা আপনারা এইভাবে রেডি করেও স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে, যখন ইচ্ছা হবে ঝটপটভাবে তন্দুরি, চিকেন টিক্কা সব কিছুই খুব সহজেই এই মশলাটা দিয়ে বানাতে পারবেন। এবারে দেখুন এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা যখন এইভাবে একটু গলে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টিস্পুন বেসন। আচ্ছা বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে বেসনটাকে আপনারা রোস্ট করেও দিতে পারেন। তো এক্ষেত্রে যদি বেসনটাকে এইভাবে বাটারের সাথে ভুনে নেওয়া হয়, খেতে বেশ ভালোই লাগে চিকেন তান্দুরিটা। তো এইভাবে এটাকে ভুনতে ভুনতে দেখবেন কিছুক্ষণ পর এটা লিকুইড ফর্মে চলে আসবে। তো এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ভুনে নেব, যতক্ষণ না এই বেসন থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে না। এইভাবে ভুনতে ভুনতে দেখবেন কালারটাও ওরই মধ্যে একটু চেঞ্জ হয়ে আসবে। এখানে বেসনটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বাটারের সাথে ভুনে নিয়েছি। তো দেখুন এবারে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে বাটার এবং বেসনের মিশ্রণটা ঢেলে নিচ্ছি, গরম গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি। এবারে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। এই বেসনটা দেওয়ার ফলে চিকেন তান্দুরির উপর একটা খুব হালকা কোডিং আসে, দেখতেও বেশ যেমন ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। এবার এখানে আমি নিয়েছি 5 টেবিল স্পুন
সরিষার তেল, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে মশলার মধ্যে একটা সুন্দর কালার আসবে। তো এইভাবে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি ফুড কালারটা ইউজ না করতে চান, তো এখানে এইভাবে করে তেলটার মধ্যে লঙ্কাটা অ্যাড করবেন, এতে করে মশলাতে যেমন কালারটা সুন্দর আসে, চিকেন তন্দুরিটার খুব ভালো কালার আসে। এবারে দেখুন এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। তো এটাকে এইভাবে মিক্স করে নেওয়ার পর যে চিকেনটা আমার রেডি করা ছিল, সেই চিকেনের মধ্যে এবারে মশলাটা অ্যাড করে নেব। মশলাটাকে এবারে চিকেনের মধ্যে খুব ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় মশলাটা ভালোভাবে লেগে থাকে। এবং দেখুন যেখানে আমি ছুরির সাহায্যে কেটে দিয়েছি সেগুলোকেও ভালোভাবে মশলা মাখাতে হবে। এটাকে একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে প্রত্যেকটা জায়গায় মশলা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। তো দেখুন আমি ভেতরেও এইভাবে চারিদিকে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি যে মশলাটা বানালাম আমার পুরোপুরি এটা লেগে যাবে। তো এক পিঠে যখন খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে যাবে, ঠিক অপর পিঠটাকে উল্টে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এইভাবে করে। মশলাটা মাখিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এটা ওভারনাইট রেখে দিলে সবথেকে ভালো হয়। যদি সময় না থাকে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। যত বেশিক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে তত তাড়াতাড়ি এটা কিন্তু কুক হতেও সাহায্য করবে এবং দারুণ সফট এবং জুসি খেতে লাগবে, আর তন্দুরিটাও খুবই ভালো লাগবে। তো দেখুন চারিদিকে খুব ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য রেস্টে রাখবো। এটা ঠিক পরের দিন দেখাচ্ছি আপনাদের। আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে এটা চারিদিকটা ঢেকে নিয়েছিলাম। র্যাপিং পেপার না থাকলে অবশ্যই একটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে। তো এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন এটা যে ওভারনাইট ম্যারিনেট করতে রেখেছিলাম, তো দেখুন এটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। একদম দেখুন চারিদিক দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে। এবারে যেহেতু একটু রেস্টুরেন্ট স্টাইলে করছি, তার জন্য একটু আমি ফুড কালার অ্যাড করছি, রেড ফুড কালার। তো এটা একদম পুরোপুরি অপশনাল। তো আমি জাস্ট দেখতে একটু সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমি একটু রেড ফুড কালার অ্যাড করে নিচ্ছি। আর রেস্টুরেন্টে আমরা যে চিকেন তন্দুরি খেয়ে থাকি তার মধ্যে ফুড কালার দেওয়াই থাকে। তো যাই হোক ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এবারে এটাকে আমি কুক করব। আমি প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে এটা মাইক্রো ওভেনে 15 মিনিটের জন্য কুক করে নেব। ঠিক 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এতে কতটা সুন্দর কালার এসে গেছে। এবারে এটা যাতে ড্রাই না হয়ে যায়, আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে একটু ঘি ব্রাশ করে নেব। এবারে যখন এটাকে আবারও কুক করতে দেব, যাতে করে পুরোপুরি ড্রাই না হয়ে যায়, তো এইভাবে করে চারিদিকটা আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে তেলটাও ব্রাশ করতে পারেন। তো ঘিটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর স্বাদ আসবে। এবারে দেখুন এটাকে আমি পাল্টে নিয়েছি। এই দিকটা খুব একটা কালার আসেনি। এটা আমি এবারে এইভাবে করেই মাইক্রো ওভেনের মধ্যে দেব। তো দেখুন আমি কিভাবে চারিদিকটা ঘিটা দিয়ে নিচ্ছি। এবারে চিকেনটাকে মোট আর দুবার আমি কুক করব। প্রথমে 10 মিনিটের জন্য ওভেনে দেব, আবারও ঠিক বার করে নিয়ে ঠিক একইভাবে ঘি ব্রাশ করে 15 মিনিটের জন্য ওভেনে কুক করব। আর দেখুন এটা থেকে কতটা তেল বেরিয়ে এসেছে, প্লেটটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবারে আমি এটা 10 মিনিটের জন্য চালিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিট কুক হয়ে যাওয়ার পর ঠিক বার করে 15 মিনিটের জন্য আবারও কুক করে নেব। এখানে আমার পুরোপুরি চিকেন তন্দুরিটা বেক হতে 40 মিনিট সময় লাগলো। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে, এখানে পারফেক্ট বেক হয়েছে এটা, আর খুব সুন্দর সফট এবং জুসিও হয়েছে। তো বন্ধুরা দেখতে লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরিটা। আর এটাকে একটা তন্দুরির ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটা চারকোলকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে করে একটা খুব সুন্দরভাবে দেখবেন ধোঁয়া বের হয়ে আসবে। যখন এইভাবে একটু ধোঁয়া বেরোবে তখন এটাকে আমি চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে একটা তন্দুরের দারুণ ফ্লেভারও অ্যাড হয়ে গেছে। এবারে আমি বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এখানে রেডি হয়ে গেল আমাদের চিকেন তন্দুরি। এটা খেতে যে কতটা মজার হয়েছে আপনারা এইভাবে একবার না বানিয়ে হয়তো বুঝে উঠতে পারবেন না। এটা যেমন সফট হয়েছে তেমন জুসি হয়েছে, একদম পারফেক্ট একটা চিকেন তন্দুরি হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। যদি এইভাবে ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।